বাজাজ বনাম টিভিএস ১২ বছরের ঐতিহাসিক প্যাটেন্ট যুদ্ধ। আমরা অনেক যুদ্ধেরই নাম শুনেছি পৃথিবীর ইতিহাসে, কিন্তু এইরকম যুদ্ধ অত্যন্ত রকমের বিরল। অনেকেই হয়তোবা এই যুদ্ধের কথা জানেন, অনেকেই হয়তোবা এই যুদ্ধের কথা জানেন না। যারা জানেন না তাদের জন্যই হচ্ছে আজকের এই ১২ বছরের ঐতিহাসিক প্যাটেন্ট যুদ্ধ নিয়ে, যা হয়েছিল বাজাজ এবং টিভিএসের মধ্যে। ইন্টারেস্টিং ব্যাপার, দুইটাই হচ্ছে কিন্তু ভারতীয় বিরাট বড় জায়ান্ট। আসসালামু আলাইকুম। মোটরসাইকেল দুনিয়ায় প্রতিযোগিতা নতুন কোনো কিছু নয়। কোম্পানিগুলো ভালো পারফরমেন্স আর বেশি মাইলেজ দেওয়ার লড়াইয়ে লিপ্ত থাকে সবসময়, কিন্তু এই লড়াই যদি গড়ায় আদালত পর্যন্ত, আর সেই মামলা যদি চলে একটানা ১২ বছর। আজ আমরা কথা বলবো ভারতীয় মোটরসাইকেল ইতিহাসের সবচেয়ে আলোচিত আইনি যুদ্ধ নিয়ে। একদিকে পুনের জায়ান্ট বাজাজ অটো, অন্যদিকে দক্ষিণের শক্তি টিভিএস মোটর। যুদ্ধের মূল অস্ত্র ছিল একটা ছোট স্পার্ক প্লাগ। শুনতে অবাক লাগছে? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা প্রযুক্তি নিয়ে এই দুই কোম্পানি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে এবং কেন ১২ বছর পর তারা হঠাৎ করে হাত মেলালো। বিস্তারিত কথা হবে ইন্ট্রোর পরে। গল্পের শুরু ২০০৩ সালে। বাজাজ অটো তাদের পালসার সিরিজে নিয়ে এলো এক বৈপ্লবিক প্রযুক্তি, ডিটিএসআই বা ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন। সহজ ভাষায়, ইঞ্জিনের ভেতর জ্বালানি পোড়ানোর জন্য একটা প্লাগের জায়গায় দুটো প্লাগ ব্যবহার করা হলো। বাজাজ তখন দাবি করলো এতে জ্বালানি সাশ্রয় হয় এবং পাওয়ার বাড়ে। এই প্রযুক্তির প্যাটেন্টও তারা নিজের নামে করে নিল। পরের কয়েক বছর বাজাজ এই প্রযুক্তির জোরে বাজারে রাজত্ব করা শুরু করলো। তখন ১২৫ সিসি থেকে ২০০ সিসি সবখানেই বাজাজের তুমুল দাপট। সময়টা ২০০৭ সাল। টিভিএস বাজারে আনলো তাদের নতুন অস্ত্র টিভিএস ফ্লেম। ১২৫ সিসির এই বাইকটি ছিল অসাধারণ স্টাইলিশ, কিন্তু সমস্যাটা বেঁধে গেল এর ইঞ্জিনে। টিভিএস তাদের ইঞ্জিনে ব্যবহার করলো সিসিভি টিআই প্রযুক্তি। মজার ব্যাপার হলো, এই ইঞ্জিনেও ছিল দুটো স্পার্ক প্লাগ। বাজাজ সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠল। তারা দাবি করলো টিভিএস তাদের প্যাটেন্ট করা টুইন স্পার্ক প্রযুক্তি হুবহু কপি করেছে। বাজাজ মাদ্রাজ হাইকোর্টে মামলা ঠুকে দিল এবং দাবি করলো যেন টিভিএস ফ্লেমের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। আদালতের লড়াইটা মোটেও কিন্তু সহজ ছিল না। বাজাজের যুক্তি ছিল পরিষ্কার, আমরা উদ্ভাবন করেছি, আমরা টাকা খরচ করেছি, তাই অন্যরা এটা বিনা অনুমতিতে ব্যবহার করতে পারবে না। অন্যদিকে টিভিএস কিন্তু দমে যাওয়ার পাত্র ছিল না। তাদের পাল্টা যুক্তি ছিল টুইন স্পার্ক প্রযুক্তি ১৯০০ সালের দিকেও বিমানে এবং বড় গাড়িতে ব্যবহার করা হতো। এটা কোনো নতুন উদ্ভাবন নয় যে বাজাজের একা মালিক হবে। প্রাথমিকভাবে বাজাজ সফল হয়। আদালত টিভিএস ফ্লেম বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করে। শত শত বাইক শোরুমে পড়ে থাকলো, কিন্তু বিক্রি করা যাচ্ছিল না। এটি ছিল টিভিএসের জন্য এক বিশাল আর্থিক এবং মানসিক ধাক্কা। মামলা গড়িয়ে গড়িয়ে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০০৯ সালে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক পর্যবেক্ষণ দিল। আদালত বলল আইনি লড়াইয়ের কারণে ব্যবসা বা টেকনোলজি আটকে রাখা উচিত নয়। আদালত টিভিএসকে বাইক বিক্রির অনুমতি দিল এই শর্তে যে মামলার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত তারা এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। কিন্তু ততদিনে যা হওয়ার তা হয়ে গেছে। সাধারণ মানুষ মামলা খাওয়া বাইক কিনতে ভয় পাচ্ছিল। টিভিএস ফ্লেমের সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। এখানে একটা নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। বাজাজ কি আসলে ভুল ছিল? একজন নির্মাতা হিসেবে নিজের উদ্ভাবন রক্ষা করা তাদের অধিকার, কিন্তু টিভিএসের দাবিও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কারণ আলফা রোমিও বা হোন্ডার মতো কোম্পানি অনেক আগেই টুইন স্পার্ক ব্যবহার করছিল। তবে বাজাজের দাবি ছিল তারা স্মল ক্যাপাসিটি ইঞ্জিনে এটি প্রথম কার্যকরভাবে প্রয়োগ করেছে। আসলে
এটি ছিল ইগোর লড়াই এবং বাজার দখলের ভয়ঙ্কর রাজনীতি। দুই কোম্পানি জানতো যে 125 সিসি সেগমেন্টে যে জিতবে সেই হবে ভবিষ্যতের রাজা। সময় কেটে গেল, পালসার 125 থেকে ছাড়িয়ে 200 হলো, টিভিএস নিয়ে এলো শক্তিশালী অ্যাপাচি সিরিজ, BS3 হয়ে গেল BS4, কিন্তু মামলা তখনও ঝুলছে। হঠাৎ 2019 সালের অক্টোবর মাস এক যৌথ বিবৃতিতে বাজাজ এবং টিভিএস জানালো তারা আদালতের বাইরে সব মিটমাট করে নিয়েছে। 12 বছর পর তারা একে অপরের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিল। কিন্তু কেন এই সমঝোতা? কারণটা খুবই বাস্তবসম্মত। 2019 সালে এসে টুইন স্পার্ক প্রযুক্তি আর কোনো ম্যাজিক ছিল না, ততদিনে ট্রিপল স্পার্ক চলে এসেছে। ইলেকট্রিক বাইকের হাওয়া বইছে। পুরনো একটা প্রযুক্তি নিয়ে কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে ঢালার চেয়ে ব্যবসা বাড়ানোই তখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। এই দীর্ঘ লড়াই থেকে আমরা আসলে কি শিখলাম? প্রথম, উদ্ভাবনের সুরক্ষা। প্যাটেন্ট আইন কতটা শক্তিশালী হতে পারে তা বাজাজ প্রমাণ করে দিয়েছে। 2, ব্যবসায়িক ঝুঁকি। টিভিএস ফ্লেমের মতো একটি ভালো প্রোডাক্ট শুধু আইনি মার প্যাচে হারিয়ে গেল। 3, ইন্ডাস্ট্রির ক্ষতি। এই 12 বছর যদি কোম্পানিগুলো আইনি লড়াইয়ের বদলে একে অপরকে ছাড় দিয়ে আরও নতুন কিছু উদ্ভাবন করত, তবে আমরা আরও উন্নত বাইক অনেক আগেই পেয়ে যেতাম। বাজাজ এবং টিভিএস আজ ভারতের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে পরিচিত। বাজাজ কাজ করছে কেটিএম এর সাথে এবং বিশ্বের আরও কিছু বড় বড় ব্র্যান্ডের সাথে, আর টিভিএস কাজ করছে বিএমডব্লিউর সাথে। তাদের এই পুরনো যুদ্ধ এখন শুধু ইতিহাসের অংশ। তবে মনে রাখবেন, প্রযুক্তি জারি হোক, দিন শেষে আমরা গ্রাহকরাই কিন্তু হচ্ছে বিচারক। যে কোম্পানি আমাদের পকেটের কথা ভেবে সেরা পারফরমেন্স দেবে সেই হবে আসল বিজয়ী। তো আপনাদের কি মনে হয়, বাজাজের ওই সময় মামলা করা কি ঠিক ছিল, নাকি টিভিএসকে আরও ছাড় দেওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আর হ্যাঁ, মোটরসাইকেল সহ অটোমোবাইল জগতের এরকম ইনডেপথ গল্প আর টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখুন। মনে রাখবেন, সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। ভালো থাকবেন, সাবধানে রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।